হঠাৎ করে যখন চিকেন চাপ খেতে ইচ্ছে করে রেস্টুরেন্টের মতো আমি বাসায় চিকেন চাপ বানিয়ে নিই। এক পিস চিকেন দিয়ে আমি চিকেন চাপ করব। আর এই চিকেনটা একটু ভালোভাবে কেটে নিতে হবে। দুই পাশ ভালোভাবে কেটে নিলে মশলাটা খুব সহজেই ভিতর পর্যন্ত পৌঁছাবে আর খেতেও ভালো লাগবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে, মশলা রেডি করে নিব। টক দইগুলো ডিপ ফ্রিজে ছিল, এই জন্য একটু লিকুইড লাগতেছে। এখানে আদা বাটা আধা চা চামচ দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিব আধা চা চামচ, আর দিয়ে দিব সরিষা বাটা আধা চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিব এক চা চামচের মতো, হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। কোনোভাবে মশলা নষ্ট করা যাবে না, এই জন্য চেটে পুটে দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব কোয়ার্টার চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। আর এখানে সবশেষে দিয়ে দিব গরম মশলা আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষার তেল, এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেন চাপ বানানোর আগে মশলাগুলো এভাবে রেডি করে নিতে হবে। আর সব মশলা যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় চিকেন চাপ বানানো খুবই সহজ। আর মশলাটা রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটে চিকেন চাপটা নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, আর বাকি 1 ভাগ রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এখন চিকেনের পিসটা মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন খুব সহজেই মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। 10 মিনিটের জন্য চিকেনের পিসটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। রেস্টে রেখে দিলে খুব সহজেই মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এখন চিকেনের পিসটা দিয়ে দিলাম। আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, আর এরপর চিকেন চাপ দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এইদিকে নিচের অংশটা কেমন হয়েছে উল্টিয়ে আরও এক পাশ ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আবারও ভেজে নিব। তো এভাবে ভেজে নিলে মাংসের ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। আর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আরও এক পাশ একটু কালার করে ভেজে নিতে হবে। চিকেন চাপের উপর দিয়ে যে মশলাটা রেখেছিলাম কিছু মশলা উপর দিয়ে দিলাম। এইটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। মশলা দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে 2 পাশ ভেজে নিব। চিকেন চাপটা 2 পাশে অনেকটাই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর চিকেন চাপ থেকে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। চিকেন চাপটা ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। চিকেন চাপ ভাজার পর যে তেল ছিল, আমি 2টা কেটে নেওয়া পেঁয়াজ আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে চিকেন চাপের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। এভাবে যদি আপনারা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে চিকেন চাপের উপর দিয়ে খাওয়া যায়, তাহলে দেখবেন চিকেন চাপের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। ভেজে নেওয়া চিকেনের উপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে চিকেন চাপ। আপনারা চাইলে বাসায় তৈরি রুটি বা পরোটার সঙ্গে চিকেন চাপ খেতে পারেন। রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে চিকেন চাপ বানিয়ে খান, তাহলে রেস্টুরেন্ট থেকে আর চিকেন চাপ কিনে খেতে হবে না।